সমস্যা ভাই, আমার পেশাবের রাস্তা আছে না, পেশাবের রাস্তা একটা 3 কেজি হয়ে গেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কায়তুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশবাসীর কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে চিকিৎসার পেছনে যা সামান্য সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গেছে। সমস্যা ভাই, আমার পেশাবের রাস্তা আছে না, পেশাবের রাস্তা একটা 3 কেজি হয়ে গেছে। কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, শ্বাসকষ্ট, এগুলো অতিরিক্ত হয়ে গেছে। হাত বই সব খুবলা দিয়ে গেছে। চিকিৎসা করতে পাইতেছি না ভাই, টাকার অভাবে। যদি আমরা দেশবাসী হই, যদি আমার একটু একটু সহযোগিতা করেন, তাহলে আমি নতুন জীবন নিয়ে আবার আপনার কাছে যাই দাঁড়াইতে পারবো। ঠিক অনেক এলো আগে 2 বছর আগে দোয়ানিটা লইছি, লওয়ার পর দিন নিজে আর এমন অবস্থা হয়ে গেছে, অসুস্থর কারণে দোকানদারি করতে পারতেছি না। তোর কারণে দোকানদারি করতে পারি না, দোকান সাইডে দিয়েছি। ঢাকা ফিজিতে যাই, কুমিল্লাটা আরও ভর্তি আছিলাম 9 দিন, ঢাকা ফিজিতে যাই ভর্তি আছিলাম 14 দিন। থাকার পর দিন এই দিয়ে গেল যে ফিজির থেকে একটু সুবিধা আনার পরে আর বেশি সমস্যা হয়ে গেছে। 15 মাস আর চিকিৎসা চালাইতে পারি না, না পারার কারণে এই 15 মাস পরে আবার হাত বই খুলে দিয়ে গেল যে তল পেটে পানি জমি গেছে। শামীম ডাক্তার আসলে শামীম ডাক্তারও করতে আছে যে কিন্তু তুমি আবার ঢাকাতে যাইতে এটা ওষুধ দেয়, বডি একটু টাইট হয়, কিন্তু ওই ফুলাটা পুরা কমে না। এখন 1 ঘন্টা কমছে, আর ঘন্টা হরে দিয়ে গেল যে ফুলা আবার বাড়ি যায়। এই হলো কাহিনি। তোমার জমি গেছে, কারণ এই পানি বার করতে হইব। তুমি বড় একটা পরীক্ষা করি, ঢাকার একটা ডাক্তারকে দেখাই, চিকিৎসাটা করাও। রিপোর্ট আনি দিলে দিয়ে গেল যে আমি দেখি চিকিৎসা করাইতে পারিনি। এইটা নিজে চলে আইতে হয়েছে। দেশবাসী কিংবা প্রবাসী বাইরে যা আছেন সবাই আরে যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমি জীবনটা নিয়ে একটু বাঁচতে পারি। এলাকাবাসী জানান, মোহাম্মদ চৌধুরী একজন সৎ ও পরিশ্রমী মানুষ। হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি কার্যক্ষমতা হারিয়েছেন। বর্তমানে তার পরিবার চরম কষ্টের মধ্যে দিন কাটছে। মানবিক দিক বিবেচনা করে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আসলে আসার পরে যেগুলো দেখতে পারলাম, ওনার অবস্থা খুবই শোচনীয়। উনি দীর্ঘদিন বিদেশ ছিল, বিদেশ থেকে আসার পরে এমন অবস্থা হয়েছে, বিদেশে প্রায় 6 বছর ছিল কুয়েতে আসার পরে ওইখান থেকে বাইরে চলে আসছে। আসার পরে যে সম্পদটুকু সে জোগাইছে, ওই সম্পদটুকু দিয়ে সে আবার চেষ্টা করছে যে বিদেশ পাড়ি দেওয়ার জন্য। আবারও বিদেশ গেছে বাহারিনে যাওয়ার পরে সে ওইখান থেকে ভাগ্য জুটলো না। 2 বছর পরে সে ধরা খেয়ে চলে আসলো বাংলাদেশে আসার পরে সে ছোট্ট একটা ব্যবসা নিয়ে বসার পরে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে সে দেখলো যে আর দোকানে ব্যবসা করতে পারছে না। তারপরে তার যে সম্পদটুকু ছিল, ওই সম্পদটুকু নিয়ে তার ট্রিটমেন্ট শুরু করলো। দেখলো যে ট্রিটমেন্ট করতে করতে তার সম্পদ খোঁড়াতে আজ তার গর্বিটাও নাই। এখন দেশ প্রবাসে যারা আছেন, আমার মনে হয় ওনার পাশে যে একটু দাঁড়ান, ওনার জন্য একটু খুব ভালো হবে। আর নয়তো ওনার একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা আছে, মানে 6 বছর বয়স চলে, একটাই ছেলে, মেয়ে আছে 2 জন, মেয়েদের বিয়ে হয়ে গেছে। এখন আপনারা দেশ প্রবাসে যারা আছেন, ওনার প্রতি যদি একটু আগ্রহ দেন, একটু যদি মনোযোগ দেন, আমার মনে হয় এই লোকটা আবার তার প্রাণটা ফিরে পেতে পারে। আর নয়তো ওনার যে অবস্থা, মনে হয় না যে আগামী 6 মাস পর্যন্ত সে বাঁচবে, সে হাঁটতেও পারছে না। জি ভাই, অনেক অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। আপনারা ওনার উপরে একটু দয়া শিখবেন। যদি আমার এলাকার ছেলে, এই ছেলেটা দীর্ঘদিন বহুদিন অসুস্থ, ভালো একজন ডাক্তার দেখাতে পারতেছে না। আপনারা বিদেশি প্রবাসী ভাইরা, আপনারা একটু ওনাকে সাহায্য করেন, ওনার বাল বাচ্চাটার দিকে একটু খেয়াল করেন। আপনার দেশ বিদেশের বাইরে আছে সবাই যদি একটু সহযোগিতা করেন, লোকটা আবার যাইতে পারবে এবং সুস্থ করতে একটু পারবে। মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ শহীদ আলম, ওনার জন্য সবাই সহযোগিতা করবেন। বাচ্চাটার দিকে তাকাই হলেও যেন একটু সহযোগিতা করে, সহযোগিতা হাত বাড়াই দেয়।
সেই জন্য মনে করেন সামনে একটু ভালো থাকতে পারে, ভালো চলতে পারে, তার জন্য আমরা একটা মানে গ্রামবাসী সহযোগিতা করার জন্য মানে এই অনলাইনে আসছি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত চিকিৎসা ব্যবস্থা না করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই তার জীবন বাঁচাতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সহযোগিতা চাইতেছি, যদি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াইয়ে দেন তাহলে তার চিকিৎসার জন্য আমরা মানে উন্নত মানের চিকিৎসার জন্য আমরা ঢাকা নিয়ে যেতে পারি। তার জন্য সবার কাছে মানে চাই, ভাই বোন সবার কাছে আমরা চাইতেছি, সহযোগিতা চাইতেছি, আপনারা একটু সহযোগিতা করেন। ছেলেটারও ছোটো, এই ছেলেটা অনেক ছোটো, মেয়ে একটা বিয়ে দিছে, এখন তার মনে হয় অর্থসম্মত সব কিছু মানে সব শেষ করে ফেলছে, এবং মানে সহযোগিতার জন্য এখন কিছু টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন দেখে আমরা মানে ওই যে অনলাইনে আসছি, যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দেন তাহলে আমরা সহযোগিতা করতে পারি।